নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে। এসআইআর শুরু হতেই তো একের পর এক ভুয়ো তথ্য সামনে আসছে গোটা রাজ্য জুড়ে। আর এবার উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে কি জানা যাচ্ছে যে এসআইআর ফর্ম জমা দেওয়ায় জালিয়াতি। বৃদ্ধের এপিক ব্যবহার করে এসআইআর ফর্ম জমা দেওয়া হয়েছে। ফর্মে বৃদ্ধকে বাবা বলে পরিচয় দিয়েছে এক মহিলা। জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন সেই বৃদ্ধের নাতি। আর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে প্রশাসন। দত্তপুকুরে সেখানে এসআইআর ফর্ম জমায় জালিয়াতি। এক বৃদ্ধের এপিক ব্যবহার করে এসআইআর ফর্ম জমা পড়েছে এবং সেই ফর্মে ওই বৃদ্ধকে বাবা বলে পরিচয় দিয়েছে এক মহিলা। সেই মহিলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তাদের কোনোভাবে আত্মীয় নয়। তারপরেও কোন পরিচয়ের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে এই কাণ্ড ঘটিয়েছে এই মহিলা, এই অভিযোগটাই করছে এই পরিবার। বৃদ্ধের এপিক ব্যবহার করে এসআইআর ফর্ম জমা, বৃদ্ধকে বাবা বলে পরিচয় দিয়েছে সেই মহিলা। জেলা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছে বৃদ্ধের নাতি। আর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রশাসন। অভিযোগকারী প্রবীর দাস কি জানিয়েছেন শুনুন। অভিযোগটা হচ্ছে মানে এই নামে হচ্ছে আমার কোনো আত্মীয় নেই, কোনো চেনা জানা নেই এনারে। এই আমার দিদা দাদুর নাম এটা প্রভা দে, মদন দে। তা আমি যখন অফিসে জমা দিতে যাই বিএলওর কাছে এসআইআর ফর্মটা, তখন দেখি যে আমার দাদু দিদার নাম। তখন আমি স্যারেরা বলি যে এটা তো আমার দাদু দিদার নাম, এরা মা বাবা বানিয়ে সাজিয়ে দিয়েছে। অভিযোগ করেছি যাতে এটা সুব্যবস্থা হয়। অভিযোগকারী দাবি, যিনি বাবার সাজিয়ে ভোটার তালিকা বা ভোটার নম্বর ব্যবহার করেছেন তিনি পরিচিত বা আত্মীয় কেউ নন। ইতিমধ্যে বিডিও এবং জেলা শাসক দপ্তরের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কি জানিয়েছেন বিএলও উজ্জ্বল মণ্ডল, শুনুন। ছিল আমাকে জমা দিয়েছে এক কপি। এবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কালকে নিয়ে যেতে বলেছে, নিয়ে গেলে এবার ওটা কী ব্যবস্থা করে আমি ডকুমেন্ট দেখেই করেছি। এবার সে যদি আগের থেকে ডকুমেন্ট অন্য লোকের নাম দিয়ে করে থাকে সেটা তো আমাদের কিছু করার নেই। এসআইআর শুরু হতেই একের পর এক ভুয়ো তথ্য সামনে আসছে গোটা রাজ্য জুড়ে। কোথায় বাবা, কোথাও কাকা, তাদেরকে অন্য আত্মীয় বানিয়ে একের পর এক দেখা যাচ্ছে নাম তোলা হচ্ছে ভোটার কার্ডে, ভোটার তালিকার। এবার তো একটা নতুন খবরে দত্তপুকুরে পাওয়া গেল, যেখানে বৃদ্ধ ভোটার তালিকা ব্যবহার করে এসআইআর এনুমেশন ফর্ম জমা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে বিডিও ও জেলা শাসক দপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছে। পঞ্চায়েত সদস্য কি জানিয়েছেন এই নিয়ে, শুনুন। প্রবীর দাস, যিনি এই অভিযোগটা করেছেন, তিনি আমাদের 232 নম্বর পার্টের ভোটার। প্রবীর দাস এই এনুমারেশন ফর্ম উনি জমা দিতে এসে এই ফর্মটা দেখতে পান আর কি, যে এইটা এসআইআরের জন্য ধরা পড়লো বা এই ব্যক্তি ধরা গেল, সেটা এক প্রকার এসআইআর হয়েছে লেখা হয়তো ধরা গেছে ঠিকই। এসআইআর এনুমারেশন ফর্ম স্থানীয় বিএলওর কাছে জমা দিতে কিন্তু বিষয়টি নজরে আসে বৃদ্ধ নাতির এবং ইতিমধ্যে বিডিও ও জেলা শাসক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই নিয়ে স্থানীয় বিএলএ 2 সোমনাথ সেন তিনি কি জানিয়েছেন, শুনুন। যখন উনি ফর্মটা জমা দিতে এলেন প্রবীর দাস, তখন দেখলেন যে ওনার মানে এন্ট্রি করছিলেন যখন বিএলও বাড়িতে এসেছিলেন, প্রবীর দাস বাড়িতে এসেছিলেন। এসে দেখছে যে বিএলও যখন এন্ট্রি করছে তখন দেখছে ওই ফর্মটা রয়েছে উপরে। তার যখন দেখছে যে ওনার দাদুর নাম এবং দিদিমার নাম মদন দে এবং প্রভা দে। আমি তখন বিএলওকে জানাই যে ওটাকে এখন অফ রাখতে, মানে এডিটিং করে ওটা যেন অফ রাখে, যেন সাবমিট না করে। ঘটনাস্থল থেকে কি ছবি তুলে ধরেছেন প্রতিনিধি টিটপ, দেখুন। এসআইআর আবহে গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি প্রতিনিয়ত কোথাও ভুতুরে ভোটার, কোথাও ভুয়ো ভোটার, কোথাও একাধিক ব্যক্তির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার নতুন করে দত্তপুকুর থানা এলাকায় অর্থাৎ বারাসাত 1 নম্বর পঞ্চায়েতের যেখানে ঘটেছে, অর্থাৎ যেই এক ভদ্রমহিলা তিনি যার নাম বাবার নামের জায়গায় যার নাম ব্যবহার করে এসআইআর ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে, তখনই চলে আসেন আসল তথ্য। অন্যদিকে আরেক ব্যক্তি তারা অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই বারাসাত 1 নম্বর বিডিও অফিসে, পাশাপাশি জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। যে আমার কাছে সেই অভিযোগপত্র, সেই অভিযোগ কপিও কিন্তু রয়েছেন, সরাসরি আমাদের দর্শকদেরকে একবার দেখাবো। অর্থাৎ এই যে অভিযোগ বারাসাত 1 নম্বর বিডিও অফিস থেকে শুরু করে জেলা শাসক দপ্তর, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন প্রবীর দাস নামে এক ব্যক্তি, যিনি দাবি করছেন যে তার দাদুর নাম ব্যবহার করেই রিয়া কর নামে এক ভদ্রমহিলা, যিনি
এই যে এসআইআর যে ফর্ম, যেখানে তার বাবার নাম রয়েছেন মদন দে, অর্থাৎ মদন দে যিনি রয়েছেন সেই মদন দে এই প্রবীর দাস তার দাদু হয়, ঠিক অর্থাৎ সেখানটায় দাঁড়িয়ে কিন্তু একটা যে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ কে এই রিয়া কর। তিনি যেই ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মে তার যেই বাবার নামের জায়গায়, অর্থাৎ যেখানটায় এই যে এনুমারেশন ফর্মের যেখানে বাবার নামের জায়গা, সেখানে তিনি মদন দে দিয়েছেন। এই যে নথিপত্র কোথা থেকে পাচ্ছেন আর কীভাবেই বা জমা দিচ্ছেন? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।